ফাগুনের হাওয়ায় দুলছে রক্তরাঙা শিমুল, বাসন্তী, পলাশ আর স্নিগ্ধ কাঞ্চন ফুল। বসন্তের প্রতীক শিমুল, পলাশ আর কাঞ্চন ফুলের সৌন্দর্যে সেজেছে সিরাজগঞ্জের প্রকৃতি। সিরাজগঞ্জের উল্লাপাড়ার সড়ক, রেল লাইন ও সড়কের দুই ধারে শতাধিক শিমুল গাছে যেন লেগেছে আগুন। একইভাবে যমুনা সেতুর পশ্চিম পাড়েও ফুটেছে বাসন্তী, পলাশ আর মোহনীয় কাঞ্চন ফুল। সদর থেকে আসছি, ছবিতে দেখছি অনেক যে জায়গায় আশেপাশে অনেক শিমুল ফুল গাছ আছে, পলাশ ফুল গাছ আছে, তো দেখে ভালো লাগছে, এর জন্য আমরা আসছি ছবিটা ঘুরতে। ষড়ঋতুর এই দেশে ঋতুচক্রের পালাবদলের সঙ্গে সঙ্গে বাংলার প্রকৃতিও যেন সেজে ওঠে ভিন্ন ভিন্ন রঙের সৌন্দর্যে। ঋতুরাজ বসন্তের আগমনের কথা মনে এলেই চোখে ভেসে ওঠে শিমুল, পলাশ আর কাঞ্চন সহ নানা ফুলের সমারোহ। বসন্তের প্রকৃতি যেন ঢেলে দিয়েছে তার সবটুকু মাধুর্য। শিমুল ফুলের ফাঁকে সূর্য উঁকি দিয়ে মেতে উঠেছে বসন্ত আমেজে। প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন এই রঙের উৎসবে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ বা রঙিন ফুলের ছোঁয়ায় হারিয়ে যাচ্ছেন প্রকৃতির মায়ায়। শিমুল ফুল দেখতে এসেছি বাবুকে নিয়ে, অনেক ভালো লাগছে। রোজার মধ্যে আসলে সারাদিন কিছু করার থাকে না, তো ঘুরতে এসে ভালো লাগছে। বাবু অনেক খুশি হয়েছে, ওর অনেক ভালো লাগছে। আমি আমার আব্বু আমার ভাইয়ের সাথে শিমুল ফুল দেখতে এসেছি, আমার অনেক ভালো লাগছে। এদিকে যমুনা সেতুর পশ্চিম পারে ছেয়ে আছে থোকা থোকা পলাশ ফুলে। পাতা শূন্য গাছে থোকা থোকা ফুলের বাহার যেন বসন্তের অনন্য বার্তা বহন করছে। ফুল ও প্রকৃতি প্রেমীদের দাবি, অযত্ন অবহেলায় বেড়ে ওঠা সৌন্দর্য বিলানো এই বৃক্ষগুলো পরিচর্যা করা হোক। পাশাপাশি এসব স্থানকে পরিকল্পিতভাবে দর্শনার্থী বান্ধব করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা। এই জায়গায় শিমুল ফুল দেখার জন্য অন্য জায়গায় বহু লোক আসে, তারা উপভোগ করে, আমরাও উপভোগ। শিমুল ফুল এবং ঔষধি গাছগুলো সরকারের পক্ষ থেকে আমাদের দাবি হলো প্রত্যেক সরকারি রাস্তার পাশ দিয়ে শিমুল গাছ তথা ঔষধি গাছগুলো লাগানোর জন্য এবং সরকারের পক্ষে উদ্যোগ গ্রহণ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। শুধু সৌন্দর্য নয়, ভেষজ গুণসম্পন্ন এসব উদ্ভিদ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে নগরায়ন ও পরিবেশ দূষণের কারণে হারিয়ে যাচ্ছে অনেক বৃক্ষ। তাই প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছে পরিবেশ প্রেমী ও কৃষি বিভাগের কর্মকর্তারাও। শিমুলের মূল, পাতা, কাণ্ড এগুলো কিন্তু বিভিন্ন ওষুধি প্রোডাক্ট হিসেবে কিন্তু ব্যবহার হয়ে থাকে। বিশেষত আমাদের অন্ত্রের বিভিন্ন রোগ, তারপর আমাদের চর্মের বিভিন্ন রোগ, এগুলো কিন্তু প্রতিকারে কিন্তু আমাদের শিমুলের ফুল, শিমুলের মূল এবং শিমুলের কাণ্ড কিন্তু ব্যবহার হয়ে থাকে। শিমুল গাছকে আরও সম্প্রসারণের ক্ষেত্রে, এবং এটা শুধু প্রকৃতির একটা উৎস হিসেবে নয়, সৌন্দর্যের উৎস হিসেবে নয়, এটাকে আমরা যাতে আরও বেশি করে মেডিসিনাল ভ্যালু এখান থেকে পেতে পারি, এই জন্য কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের এভাবে নির্দেশনা দেওয়া আছে। শিমুল, পলাশ আর কাঞ্চনের সঙ্গে মিতালি করে বসন্তের সৌন্দর্য ছড়িয়ে পড়েছে গ্রামের পথে প্রান্তে। তবে দ্রুত নগরায়ন ও পরিবেশ দূষণের ফলে প্রকৃতি থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বসন্তের নিজস্ব রূপ ও সৌন্দর্য। প্রকৃতিকে স্বরূপে ফিরিয়ে আনতে প্রয়োজন দূষণমুক্ত পরিবেশ ও ব্যাপক বৃক্ষরোপণ। আহসানুল হৃদয়, মোহনা অনলাইন।